তৃণমূল সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে বিদ্যুৎ যাওয়া কি তা বাংলার মানুষ ভুলেই গিয়েছে। কখনো কখনো হয়তো যায়, কিন্তু দীর্ঘক্ষণ কারেন্ট যাওয়ার সমস্যা সেটা কেটে গিয়েছে। কিন্তু তাতে কি বিদ্যুৎ চুরি সেটা তো এখনো যায়নি। মানে প্রশাসনের চোখের সামনে একের পর এক হুকিং করে চুটিয়ে বিদ্যুৎ চুরি চলছে। আর যারা এই অপরাধ করেছেন তাদের মনের মধ্যে কোনো ভয় ডর কিচ্ছু নেই। তবে শেষমেশ খবর পেয়ে অভিযান চালিয়ে ওই বিদ্যুৎ সংযোগ কেটে দিল পুলিশ এবং পুরসভা। ভালো করে বুঝবেন, খুনের মামলায় যদি শাস্তি না হয় বিদ্যুৎ চুরি ঠেকাবেন কি করে? এটা হযবরলর যুক্তি নয়। হয়নি এখন, না এটা ভেঙে গেছে। আচরণবাদী অর্থনীতি তত্ত্ব বলবে যে এটা একেবারে গোড়ার কথা। যে দেশে বড় অপরাধের শাস্তি হয় না বা সময় লাগে বিস্তর, সেখানে খুচরো অপরাধের বারবার অন্তত হবে। বিদ্যুৎ চুরি একটা খুচরো অপরাধ বই নয় তো আর কি। বিদ্যুৎ চুরির অভিযোগে উত্তাল হাওড়া পুরসভার 29 নম্বর ওয়ার্ড। পৌরসভা কর্তৃক নবনির্মিত বেতান ফুলের মার্কেট থেকে বিগত কয়েক বছর ধরে বিদ্যুৎ চুরি হয়ে আসছে বলে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তারা জানিয়েছেন। সম্প্রতি বিষয়টি নজরে আসে পুরসভার আধিকারিকদের। মঙ্গলবার পুরসভার আধিকারিক এবং সিএসসির আধিকারিকরা এসে বিদ্যুৎ যোগ ছিন্ন করেন। গত 2022 সালের 26শে সেপ্টেম্বর এই বিতান মার্কেট উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মূলত ফুল ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই মার্কেটটি তৈরি করা হয়েছিল, কিন্তু মার্কেটটি শুরু না হওয়ায় তার সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। শোনাবো আপনাদের স্থানীয় বাসিন্দা কি বলছেন। এটা আপনারা নিশ্চয়ই দেখলেন, খবর পাওয়ার পর কাল থেকেই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার আর চেয়ারম্যান দুজনই খুব অ্যাক্টিভ আছেন। কালকেও একটা জায়গায় কাটা হলো, আর আজকে আমার মনে হয় হাওড়া থানার আইসিও নিজে ছিলেন। ওটা দেখা গেল যে একটা কেবেল মানে টেনে টেনে নিয়ে গিয়ে প্রায় 50 মিটার ডিস্টেন্স অবধি নিয়ে গিয়ে কোনো একটা বেআইনি মদ ফদের দোকানে চলছিল, তা ওইখান থেকে আরও বিভিন্ন জায়গায় সাপ্লাই লাইনটাকে করা হয়েছে। তো কর্পোরেশনের কমিশনার আর চেয়ারম্যান আর রাজ্য সরকার আর হাওড়া থানা সবই অ্যাক্টিভলি ব্যাপারটাকে দেখছে, আর আপনাদের চোখের সামনে এর ফলটা আসবে। এইটা দেখুন, কোথাও না কোথাও শর্তর মধ্যে ভূত আছে, এটা তো অস্বীকার করা যায় না। এইটা নিয়েই তো তদন্ত হবে। কালকে খবরটা পাওয়া গেল, কালকে খবর পাওয়ার পরেই আমরা 24 ঘন্টাও কাটেনি, আমরা অ্যাকশান নিলাম। আর দুঃখের ব্যাপার যে লোক এত নোংরামি করছে, এত নিচু, কাকে ভরসা করা যাবে? যা আমরা এটা টপ লেভেল একটা ইনকোয়ারি হবে, আর খুব শীঘ্রই এর সব কিছু সামনে। দেখুন, এইসব ব্যাপারে সব কিছুতেই শাসক দলকে যুক্ত করাটা ঠিক নয়, আর এতে আমার মনে হয় শাসক দল কোথাও যুক্ত নয়। কিন্তু তবুও যদি কেউ থাকে, ছেড়ে কথা বলা হবে না। এই ইনভেস্টিগেশন প্রপার হবে, সবার সামনে আসবে, চোখের সামনে আসবে। এটা যেটা মদের ব্যাপারটা ছিল, সবাই ভাবতো যে চায়ের দোকান আছে, কিন্তু যখন লাইনের ব্যাপারটা চেক করতে শুরু করা হলো, ওইখানে পাওয়া গেল। আর হাওড়ার কমিশনার প্রবীণ ত্রিপাঠী, ছেড়ে কথা বলা হবে না। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু এই কেবিলের মাধ্যমে হুকিং করা হচ্ছে এবং অবশেষে পুরসভা ও পুলিশের তরফ থেকে এই হুকিং ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে কিন্তু বলা যেতে পারে যে শোরগোল পড়ে গিয়েছে। এই মার্কেটের কথা ভেবে এই পুরো বিষয়টার উদ্বোধন করেছিলেন 2022 সালে ফিরহাদ হাকিম। একটা তার টেনে বেআইনি মাদকের দোকানে নিয়ে যাওয়া হয়। রাজ্য সরকার বিষয়টা দেখছে, সর্ষের মধ্যেই ভূত রয়েছে, এটা নিয়ে তদন্ত হবে। আপনাদেরকে শোনাবো পুরসভার কর্মী কি বলছেন। এখান থেকে কিছু বেআইনি লাইন টানা হয়েছে, এসে দেখলাম যে সত্যিই তাই। এখান থেকে একটা মোটা কভার কেপিল দিয়ে পাশের যে কিছু গুমটি আছে সেখানে লাইন চলছে, এবং আদার্স অন্য জায়গাতেও লাইন যাচ্ছে অনেক। আমি দেখার পর এখানে যে পুলিশকে সঙ্গে নিয়ে আমি ওই লাইনগুলোকে কেটে দিয়েছি। এখন ওদের অফিস এগুলো পুরো অন্ধকার হয়ে গেছে। কতদিন ধরে চলতো এই বাহিনী? আমি তো কালকে রিপোর্ট পেয়েছি, যা এখানকার পাবলিকের থেকে বুঝলাম চলছে প্রায়
দীর্ঘ 1-1.5 বছর 2 বছর যাবৎ চলছে। তারপরে বেআইনিভাবে এটা যেহেতু চালু হয়নি মনে হয় সেই জন্য বেআইনিভাবে যে যা পেরেছে লাইন নিয়ে চালাচ্ছে, কিন্তু বর্তমানে আমরা পুরো এটাকে সিল করে দিয়েছি এবং চাবি আমি দিয়ে কর্পোরেশনের চেয়ারম্যানের সাহেবের যিনি আছেন ওই সৌরভ দাঁড়াতে হ্যান্ড ওভার করে। তার সঙ্গে আমাদের পুলিশ কথা বলেছে, পাশের দোকানেই তো চুরি করেছে, ধরতে না পারার আর কি আছে। মোটামুটি 2-3টে দোকান দেখলাম পাশে চলছে, আর ওদের ওখান থেকে কত বাড়ি চলছে সেটা তো আর ঘুরে ঘুরে আমরা দেখিনি। লাইনগুলো মেন লাইনটা কেটে দিয়েছি, সব অফ হয়ে যায় এবং কেটে কেবিল বাইরে বার করে দিয়েছি। এরপরে যদি এই তালা ভেঙে কেউ আবার নেয় তাহলে আলাদা ব্যাপার, নাহলে আর নিতে পারবে না সেইটা নিয়ে। আর আমি কি বলবো, আমি তো হাওড়া কর্পোরেশনে আমাকে স্যার পাঠিয়েছিলেন, মাননীয় চেয়ারম্যান সাহেব, ওনার ইয়েতে আমি এসেছি। এসে আমাকে উনি যেটুকু বলেছিলেন লাইনটাকে কেটে দেওয়ার জন্য আমি করেছি। এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট দেখাবো। 26 সেপ্টেম্বর 2022 সালে বিতান ফুল মার্কেট উদ্বোধন করা হয়েছিল হাওড়ায়। আর এই বিতান ফুল মার্কেটের উদ্বোধন করেছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কিন্তু তারপর থেকে কোনো রকম এই ফুল মার্কেটে কাজ হয়নি। আর এই ফুল মার্কেটে যে বিদ্যুৎ ছিল সেইখান থেকে বিদ্যুৎ চুরি করে কয়েকজন যে অসাধু রয়েছে তারা এলাকায় বিভিন্ন জায়গায় এই দোকান হোক বা ঘরবাড়ি সেখানে জ্বালাতেন। এমনই খবর পাওয়ার পর হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ও কমিশনার এর পাশাপাশি সিএসসি আধিকারিকদের খবর দেওয়া হয় ও তাদেরকে নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ও তারা সেইখানে দেখেন যে বিতান ফুল মার্কেট যে রয়েছে তার পেছনে যে সিএসসির যে বিদ্যুতের যে কানেকশান রয়েছে সেইখান থেকে কানেকশান চুরি করে বেশ কয়েকটি দোকান ও আশেপাশে যে বাড়ি রয়েছে সেইখানে ঝুপড়িতে জ্বালানো হচ্ছিল। যদি এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া কর্পোরেশনের তরফ থেকে অভিযোগ জানানো হয় ও সিএসসি আধিকারিকরা এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। যদিও 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায় তিনি জানিয়েছেন যে তাদের কাছে একটা খবর এসে পৌঁছায় যে বিতান যে ফুল মার্কেট রয়েছে তার পিছনে মদ বিক্রি করা হচ্ছে ও সেইখান থেকে যে বিদ্যুৎ চুরি খবর উঠে আসে। সেইখানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন কাজ করেছে। যদিও বেশ কয়েকজন রয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত, কিন্তু কারা যুক্ত রয়েছে সেই ঘটনা তদন্ত শুরু করবে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। যদিও পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত এই ঘটনা কাউকে আটক করতে পারেননি। যদিও এলাকার বাসিন্দার যে অভিযোগ রয়েছে যে তারা জানতেন যে এই এলাকায় যে বেশ কয়েকটি দোকান রয়েছে সেখানে কোনো অথরাইজ সিএসসি কানেকশান নেই, বিদ্যুৎ কানেকশান ছাড়াই এরা দোকান চালাতেন। কিন্তু যখন 26 সেপ্টেম্বর 2022-এ বিতান ফুল মার্কেট তৈরি করা হয়েছিল তারপর থেকে এইখানে বিদ্যুতের যে সংযোগ ছিল সেইখান থেকে বিদ্যুৎ চুরি করে আশেপাশে দোকানে জ্বালানো হচ্ছিল। আর সেই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।